তিরমিজি শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদমের সন্তান যতই আছে, আদমের সন্তানের কাছ থেকে ভুল হতে পারে, তাহলে ভুল হওয়ার পরে তারাকে কি করতে হবে? মাপ চাইতে হবে। ওটা হলো সবচাইতে অতি উত্তম মানুষ, অতি উত্তম আদমের সন্তান আল্লাহর নিকটে। তো বাপজিরা, ভাইজানেরা, আদমের কাছনে ভুল হয়, আদমের কাছনে ভুল হয়েছে, প্রত্যেক নবীর কাছনে একটু একটু করে আদমের সন্তান হিসেবে ভুল হয়েছে। ভুল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছেন, ক্ষমা করেছেন। কিন্তু আমরা এমন মুসলমান, আমরা আখিরি নবীর উম্মত, আমাদের কাছনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, গুনাহর উপরে গুনাহ করতেই চলে যাচ্ছি। আমরা মুসলমান হয়ে পঞ্জিগানা নামাজও পড়ছি, তবুও ভুল। মাদ্রাসার তালিব ইলমের আগে জাগির রাখছি, তবুও ভুল। রাত্রির বেলায় কোরআন তেলাওয়াত করে পড়ি, তবুও আমরা সমা ভুল করে থাকি, কিন্তু তওবা করি না। জি, তওবা। কোনো একটা মাজলিস, কোনো একটা বিচার, কোনো একটা ফয়সালা, কোনো একটা পঞ্চায়েতি যদি বসছে, তো শেষের বেলা বলছে কি, ভুল হয়েছে, মাফ করো, আর ভুল করব না। একটা জিনিস, একটা উদাহরণ বলে আমি আমার তাফসীরের দিকে, কোরআনের তরজমার দিকে আমি যাব ইনশাআল্লাহ। একটা জিনিস জানেন, মানুষের ভুল মানে কি? আল্লাহর নবী এক হাদিসে বলেছেন, সবচাইতে ভালো তওবা করনেওয়ালা আল্লাহর কাছে নিকটে উত্তম মানুষ। একটা জিনিস জানেন কি, আপনার বাড়িতে একটা মেডিসিন আছে, মেডিসিন, দাওয়াই, মহলম যাকে আমরা বলি, একটা খুব সুন্দর জেল। ওই মহলম এত পাওয়ারফুল যে মহল আপনার কোনো জায়গা যদি কেটে যায়, মহলমটা লাগিয়ে দেন, চট করে ভালো হয়ে যাবে। মায়েরা আমার যদি শুনছেন তো শুনেন, আপনার টেবিলের উপরে একটা মহলম আছে, দাওয়াই আছে, হাতটা কেটে দিলেন, কাটার পরে ওই মহলমটা লাগিয়েলেন, লাগার মাত্রই জাদুর মতন ভালো হয়ে যায়। আবার লাগান, ভালো হয়ে যায়। আবার কেটে গেল, খুন বহে গেল, লাগিয়ে দেন, জাদুর মতন ভালো হয়ে গেল। বাপজিরা, ছেলের মতন ছেলে, ভাইয়ের মতন ভাই, আপনি একটু বিশেষ করে জ্ঞান করেন কি, আপনি কি বারবার হাত কাটবেন, বারবার খুন বহাইবেন, বারবার মেডিসিন লাগাইবেন, ভালো করবেন? যতই পাওয়ারফুল দাওয়াই থাকুক না কেন, আপনি বারবার তো ভুল করবেন না, বারবার তো হাত কাটবেন না। ঠিক হাদিসের মতলব হলো এটাই যে আল্লাহর কাছে এমন ক্ষমা চাইতে হবে, আল্লাহ গো আর কোনোদিন এই ক্ষমা ভুল করব না। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকে বলছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ও পৃথিবীর মানুষ, তোমরা যারা সকাল সন্ধ্যা হতে সারা দিনের বেলা ভুল করো, মানে গুনাহ করো, গুনাহ করার পরে তওবা করো, এমন তওবা কি আর কোনোদিন ভুল করব না মাবুদ। ভুল করনেওয়ালা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আদমের সন্তানকে সৃষ্টি করেছেন। ভুল হতে পারে, ভুল হয়ে যাওয়ার পরে, গুনাহ হয়ে যাওয়ার পরে সেই বান্দাটা কেন ক্ষমা চায় না? আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে রহমতের দরিয়া আছে, রহমতের সমুদ্র আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমন এমন ভালোবাসে, যারা গুনাহ করার পরে তওবা করে না, আল্লাহর কোনোদিন গুনাহ করব না। তুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সবাই ভুল করেছো, ভুল করার পরে তওবা করো, মানে ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সারা পৃথিবীর গুনাহ মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমান, তিনি রহিম, তিনি করিম, তিনি গফফার। যারা যে বান্দা ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ বলছেন, আয় রে বান্দা আয়, তওবা কর, তোর সারা জীবনের গুনাহ খাতা আমি মাফ করে দেব। আমি হলাম আল্লাহ, আমি হলাম রহমত, আমি হলাম রহমান, আমি হলাম রহিম। আমার কাছে রহমের দরিয়া আছে, সমুদ্র আছে। কেমন সমুদ্র? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم
লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী সারা পৃথিবীর মানুষকে বলে দাও, যারা গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলুম করেছে, নিজের নফসের উপর বড় বড় গুনাহ করেছে, বড় বড় গান পাটিতে গিয়েছে, ঝগড়া করেছে, কাজিয়া করেছে, আলেমের উপরে হাত তুলেছে, কোরআন মানেনি, জুয়া খেলেছে, দারুর আড্ডাতে বসেছে, রমজান মাসে সিগারেট টেনেছে, সেই ধরনের মানুষকে বলে দাও, ও আমার নবী যারা আমার বান্দা রয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নিজের নফসের উপর জুলুম করেছো, মনে মনে ভাবিও না কি আল্লাহ আমাকে মাফ করবে নাকি। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে না উম্মিদ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। আইরে আয় আমার বান্দা, তওবা কর, তোর সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটা ছোট্ট উদাহরণ দেখেন, একটা গুনাহগার আর একটা নেককার, কথা বলেন, একটা গুনাহগার একটা নেককার, একটা গুনাহগার একটা নেককার, মানে একটা পাপ করনেওয়ালা আর একটা নেকির কাম করনেওয়ালা। তার মিসাল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস নম্বর 6308 নম্বর হাদিসে বলেছেন, একটা গুনাহগারের গুনাহ করে চলে যাবে, গুনাহ করে চলে যাবে, গুনাহটাকে কি মনে করে একটা গুনাহগার, আর একটা নেককার নিজের গুনাহকে কি মনে করে, সেই হাদিসের ব্যাখ্যাটা শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। একটা মুমিন যে গুনাহ থেকে ভয় করে, সেই মুমিন কেমন করে ভয় করে, একটা ছোট্ট গুনাহকে কেমন মনে করে শুনবেন। নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, একটা নেককার বান্দা যখন তার কাছে কোনো গুনাহ হয়ে যায়, সেই এমন মনে করে যেমন একটা উঁচু পাহাড়ের নিচে বসে আছে, আর সেই ভয় করছে কি পাহাড়টা যেন আমার উপরে ভেঙে যাবে, পাহাড় ভেঙে যাবে, আমি মরে যাব, আমি খতম হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। একটা ছোট্ট গুনাহকে একটা মানুষ নিজকে মরে যাওয়া মনে করে, নিজের জীবনকে খতম করে যাওয়া মনে করে। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাযুবাবিন। নবী আমার বলেছেন, একটা ফাজির, একটা পাপাচার, একটা গুনাহগার, সে নিজের বড় বড় গুনাহ করবে, গান পাটিতে যাবে, গান বাজনা করবে, রমজান মাস আসবে, লোকের সামনে উঁচলা চকে কিংবা বাড়ারিতে যে সিগারেট টানবে, অন্য ধর্মের লোক দেখবে, হাইরে মুসলমান, তোর দিনে কি এটাই তালিম দিয়েছে, তোর আলেমেরা কি তোকে এটাই তালিম দিয়েছে, তোর কোরআনে কি এটাই তালিম আছে। রোজার মাসে, রমজানের মাসে রোজা রাখতে হয়, উপবাস করতে হয়, সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ কিছুই খায় না, তুই আমাদের সামনে সিগারেট ফুকাচ্ছিস, বড় বড় গুনাহ করবে, গুনাহ করার পরে নিজেই মনে মনে ভাববে যেন একটা তার নাকের ওপরে মাছি বসেছে, একটা মাছি মনে করবে। বড় বড় গান পাটিলে আসবে, ওই গানেও শরীক থাকবে, ওর পার্সেন্টেজ থাকবে, বড় বড় অর্কেস্ট্রালে আসবে, ওর গান পাটিতে ওর গুনাহে মানে ওর পার্সেন্টেজ থাকবে। শরীয়ত খুব আসান, কেমন শুনেন, এই শরীয়তে ইসলাম এমন জিনিস আছে, একটা মানুষ যদি নেকির কাজ করে পা তুলে, নেকির কাজ করে যদি নিয়ত করে কি নেকির কাজ করব, আমি 100, 50, 200, 500, 5000, 10,000 আমি নেকির কামে খরচ করব, যখন থেকে মানুষটা নিয়তে করবে, যখন থেকে সেই নিজের ব্রেনে করবে, মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন থেকে তার নেকি শুরু হয়ে যেতে পারে, শুরু হয়ে যেতে লাগবে। কিন্তু একটা গুনাহগার যদি গুনাহ করতে যায়, যতক্ষণ পর্যন্ত গুনাহটাকে না ছুঁইবে ততক্ষণ পর্যন্ত ওর গুনাহ লাগবে না। এটা একটা শরীয়তের
খুব বড় একটা বোনাস। যাই হোক, হাদিসের দুটি মিসাল বয়ান করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে একটা নেককার বান্দাকে ভালোবাসে, কেমন করে আগিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজে বলছেন কি একটা গুনাহগারকে দেখলেন, একটা নেককারকে দেখলেন, নিজে মরে যাওয়া স্বীকার, আর একটা বাদকার, একটা পাপাচার, সেই কি মনে করছে একটা মাছি আসলো, বড় বড় গান পার্টি করবে, মাছিটাকে হাঁকিয়ে দিলে এই তো মাছি সামান্য বসলো। আর একটা নেককার একটু ছোট্ট গুনাহকে কেমন মনে করছে কি পৃথিবীর বুকে সবচাইতে ভারী জিনিস হলো পাহাড়, পাহাড়ের নিচে বসে আছে, পাহাড়টা যেন ভেঙে গিয়েছে। একটা কথা শুনেন, একটা মিসাল দেওয়ার পরে হাদিসের দ্বিতীয় ব্যাখ্যাতে যাব ইনশাআল্লাহ। একটা মিসাল হাসিমপুরের গ্রামের শুনেন। হাসিমপুরের কোন এমন লোক সৌদি আরবে চাকরি পেয়েছে, নাম হলো আব্দুল কারিম। মিসাল বয়ান করছি, আমি হাসিমপুর গ্রামকে কেন্দ্র করছি। হাসিমপুরের কোন লোক চাকরি পেয়েছে সৌদি আরবে। শুনবেন, সৌদি আরবে কোন লোক যদি যায়, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার, পাঁচবার জয়বার পারবে, উমরা করবে কিনা? উমরা করবে। আমি সৌদি আরব এসেছি, উমরা করব না? উমরা করবে, হজ করবে। 14 বছর থেকেছে সেই আব্দুল কারিম সৌদি আরবে। কয় বছর? 14 বছর। ভালো করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে একটা বান্দাকে নিজের বুকে সাজায়, কেমন করে তার উপর রহমত নাজিল করে, ভালোভাবে শুনিয়েন। আর একটা গুনাহগার যদি নিজে ভুল না চাহে, নিজে যদি ক্ষমা না চাহে, তো আল্লাহ রাব্বুল আলামিন কেমন হয়ে নারাজ থাকে শুনিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হন শুনেন। আব্দুল কারিম 14 বছর সৌদি আরবে থেকেছে, 2 বার হজ করেছে, 7 বার 8 বার উমরা করেছে, শেষের বেলায় 14 বছর পুরেছে, শেষের বেলায় খানা কাবা মানে কাবা ঘরকে তাওয়াফ করে, কাবা ঘরকে সামনে রেখে দুয়ায় মগ্ন হয়েছে, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে, জমিনের বুকে পড়ছে টস 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 করে পানি। অনেকক্ষণ দোয়া করছে, আল্লাহ কেন আমার দোয়া শুনো না, কেন আমার মন হালকা হয় না, আমার বুকের ওপরে কেন যেন একটি পাহাড় চেপে আছে, আল্লাহ গো আমার পাহাড়টাকে তুমি সরিয়ে দাও। সীমাঞ্চলের একটা মানুষ অন্য কিষানগঞ্জ কিংবা পূর্ণিয়ার একটা মানুষ যে বলছে, বাবা তোমার কি হয়েছে? অনেকক্ষণ ধরে দেখছি তুমি, তোমার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে, এই তো দেখছি 1-1.5 ঘন্টা হয়ে যায়, তোমার হাত কেন হিলে না? বলছে, বাপজি গো আমার নাম আব্দুল কারিম, আমি হলাম, আমার বাড়ি হলো হাসিমপুর, আমার বাড়ি হাসিমপুর কাটিহার জেলা। আমি এখানে কাজ করতে এসেছি, কাজ করতে এসে আমি 7 বার 8 বার উমরা করেছি, শেষ হজের সময় খানা কাবাকে নিয়ে কেন যেন আমার বুকটা কেন হালকা হয় না। যারা হজ করে তার বোন হালকা হয়ে যায়, ও তারা মাসুমানিল খাতা হয়ে যায়, মানে কি তারা গুনাহ থেকে বঞ্চিত হয়ে যায়, খানা কাবাকে নিয়ে তওয়াফ করবে, হজ্জে মাবরুর আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে, ওইটা নিয়তে সেই যায়, নিয়তটা হালকা হয়। সেই বলছে আমার নিয়ত কেন হালকা হয় না, আমি কি পাপ করেছি? ওই সীমাঞ্চলের মানুষ তার পিঠের উপরে হাত দিয়ে বলছে, বাবা তোমার বাড়িতে কয়জন লোক? বলছে আমার বাড়িতে শুধু আমার মা বাবা, শুধু আমার মা বাবা। আর বলছে তোর কোনো খবর নিয়েছিস মা বাবার? বলছে নিনি। সুবহানাল্লাহ, মা বাবার খবর নেই, কি করছিস এখানে? যা বাড়ি যা, টিকিট কর, বাড়ি যেয়ে তোর মা বাবার খবর নেই। কোনো চিঠি লিখেছিস? না, চিঠি লেখিনি। কোন ফোনে? আজকাল তো ভিডিও কল হচ্ছে, আপনার বেটির বিয়ে হয়েছে, সাঞ্জের বেলা যাই না, চট করে ভিডিও কলে গল্প হচ্ছে। প্রত্যেকদিন আপনি ফোনে গল্প করছেন, ভিডিও কলে ফোন করছেন, কিন্তু সেই আব্দুল কারিম একবারও তার মা বাবার খবর লাইনি। ঘটনা শুনেছে, টিকিট করছে, বাড়ি আসছে। 14 বছর আগে যেই বাড়িটা টাটির বাড়ি ছিল, আজকে পাকার বাড়ি হয়েছে। 1 মানজিলা বাড়ি ছিল, 2 মানজিলা হয়েছে। বাড়ি ঘর চিনতে পারে না। বাড়ি এসেছে, আমি শর্টকাটে বলি, আব্দুল কারিম গ্রাম এসেছে, গ্রাম এসে বাড়ি চিনতে পারে না। ঘটনাটা ভালো করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে একটা তওবা করনেওয়ালা মানুষকে ভালোবাসে। আমি মিশাল দিচ্ছি, আব্দুল কারিম আসছে গ্রামে প্রবেশ হয়েছে। গ্রামের শুরুতে দেখছে একটা মুরব্বী মানুষ ভুঁয়ে চাষ করছে, জমি চাষ করছে, জমিতে কাজ করছে। বলছে, বাবা ও বাবা গো
আব্দুল্লাহর বাড়ি কোনটা একটু বলবেন? আব্দুল্লাহ তোমার কে রে বাবা? তুমি আব্দুল্লাহর কে হও? বলছে আব্দুল্লাহর আমি একমাত্র সন্তান আব্দুল করিম। আব্দুল করিম তুমি? সুবহানাল্লাহ। এগো তোমাকে তো লাগে না আব্দুল করিম 14 বছর আগে কেমন ছিলে, তুমি কেমন হয়ে গেছো, স্ট্যান্ডার্ড হয়েছে। হায় রে আব্দুল করিম, তোর বাবা বলে একটুকু মনে পড়েনি, তোর মা বলে একটুকু মনে পড়েনি। হায় রে আব্দুল করিম, আজ তোর জ্ঞান হচ্ছে। আব্দুল করিম রে চল রে চল, তোকে ঘটনা শোনাই। 2 বছর আগে তোর বাবা ইন্তেকাল হয়েছে। বাবা রে, তোর বাবা ইন্তেকাল হয়েছে সেই সময় তোমার মা আঁচল তুলে খালি দোয়া করছে রাস্তা রাস্তায়, হায় আল্লাহ আমার আব্দুল করিমকে আমার বুকে লাগায়, আমার আব্দুল করিম আমার খবর লাইনা। হায় রে আব্দুল করিম এই দোয়া করতে 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 আল্লাহকে মঞ্জুর হলো, তোর বাবা 2 বছর আগে দুনিয়া ছেড়ে চলেছে। যখন দুনিয়া ছেড়ে চলে যায় আব্দুল করিম রে, তোর মার আর কেউ সাহারা নাই। পরের বাড়ি যাই, ঝাড়ু লাগাই, বাসন মেজে দেয়, কোন রকম খাবার খেয়ে জানটা বাঁচাই। কিন্তু যেদিন থেকে তোর বাবা মারা গিয়েছে সেদিন থেকে কানতে 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 2টা চোখ নষ্ট করেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? একটা মাজি মাকে রহম বেটে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ নিজের রহমের দরিয়া থেকে সামান্য রহম দিয়েছেন, সামান্য রহম দান করেছেন প্রত্যেক মাকে। কোন মা বাবা যদি নারাজ হয়ে থাকে আল্লাহ নারাজ হবে, সেই মা বাবা যদি রাজি থাকে, আপনি বড় বড় পয়সাওয়ালা হয়েছেন, বড় বড় তারাক্কি ইয়াফতা হয়েছেন, হয়তো আপনার সঙ্গে আপনার মা বাবার দোয়া, গায়বী দোয়া আছে, আপনি জানেন না, আল্লাহ জানে। আপনি যদি তারাক্কি ইয়াফতা হয়েছেন, মা বাবার দোয়া আছে। জি বলছে আব্দুল করিম রে, তোর বাপের কারণে তোর মা কানতে 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 চোখ 2টা নষ্ট করেছে। পাগলিনীর মতন এই দিক থেকে ওই দিক ঘুরে বেড়াই, চাহে অন্য জনার বাড়িতে যে ফকির মিসকিনের মতন কোন রকম জীবন বাঁচাবার জন্য খাবার খাই। আর পাগলিনীর মতন একটাই দোয়া করে, আল্লাহ স্বামী লিয়েছ কোনো ব্যাপার নাই, চোখ লিয়েছ কোনো ব্যাপার নাই, আল্লাহ গো ওয়াদা করেছিলাম চোখ দিয়ে আব্দুল করিমকে দেখবো, আপনি দেখার মৌকা দেননি। আল্লাহ গো আব্দুল করিমকে আমার বুকের চোখ দিয়ে দেখায়ো। ও হাসিমপুর গ্রামের মায়েরা বোনেরা শুনবেন, মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বিজলি কারেন্টের মতন কবুল করে, বাবার দোয়া কবুল করবে। নবী হাদিসে বলেছেন 3 প্রকারের মানুষের দোয়া কবুল হয়। নবী এই ধরনের বলেননি। নবী আপনারা রমজান মাসে শুনেছেন, নবী খুতবা দিতে চড়েছিলেন, প্রথমে বলেছিলেন আমিন, দ্বিতীয় খুতবাতে আমিন, তৃতীয় খুতবাতে আমিন। আপনারা শুনে 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 নিজের ব্রেনে রেখেছেন, কিন্তু আমল নাই। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, বুক দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বইনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বলছিল আব্দুল করিম রে, ওই যে দেখছিস তোর মা, যারে আব্দুল করিম যে তুই পাটা ধরে নে। আব্দুল করিম পাগলের মতন যে মায়ের পায়ের কাছে যে পড়েছে, মা গো মনে মনে ভেবেছিলাম 14 বছর আল্লাহর কাবার কাছে আছি, মানে পবিত্র জায়গা মক্কা মদিনাতে আছি, আল্লাহ মাফ করবে। মা গো মনে ভেবেছিলাম আল্লাহকে আমি নিকটে করেছি, মা গো তোমাকে আমি ভুলে গিয়েছিলাম, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। 14 বছর পরে তোমাকে বলে স্মরণ করেছি, মা
আমাকে তুমি মাফ করে দাও, আমি কোনো কেতাবের কথা বলি না, আমি একটা উদাহরণ দিছি, মিসাল দিছি। বাপজিরা, ভাই জানেরা,